সালামু আলাইকুম। পল্লী কবি জসিমউদ্দিন রচিত কবর কবিতাটি আবৃত্তি করছি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মেহেরিমা হোসেন রাশফা। এইখানে তো দাদির কবর, ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু, সোনার মতন মুখ। পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা। সারা বাড়ি ভরি এত সোনা মোট ছড়াইয়া দিল কারা। সোনালি উষায় সোনা মুখ তার আমার নয়নে ভরি। লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের পদ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত। এ কথা লইয়া ভাবি সাব মোর তামাশা করিত শত। এমন করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান তুলির গা। শাপলার হাটে তরমুজ বেচি ২ পয়সা করি দেরি। পুঁথির মালা ১ ছড়া নিতে কখনো হতো না দেরি। ১.৫ পয়সার তামাক এবং মাজন লইয়া গাটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না হেসো না, শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে, পথ পানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়। কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝুম নিরালয়। হাত জোর করে দোয়া মাং দাদু, আই খোদা দয়াময়। আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নাজিল হয়। সবাইকে ধন্যবাদ।